নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি একটা মশলার রেসিপি। আজ আমি তৈরি করেছি চাট মশলা। এই মশলাটা এতই দুর্দান্ত স্বাদের হয় যে যে কোনো খাবারের স্বাদকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম 2 চামচ গোলমরিচ, 2 চামচ ধনে আর 3 চামচ জিরে। এইগুলো দেওয়ার পর দিয়ে দিলাম 2 চামচ মৌরি। এরপর আমি এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, মোটা সমেত লঙ্কা দুটো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। এবার এইগুলো একদম শুকনো কড়ায় অনবরত নাড়াচাড়া করে যাব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করা থাকবে। এখন আমি আরও একটা শুকনো লঙ্কা এতে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই রাখতে হবে, না হলে এই মশলাগুলো জ্বলে যেতে পারে আর এর স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এই মশলাগুলোর একটা আলাদা গন্ধ বেরোবে। এই মশলাগুলো ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না হালকা এর লালচে কালার আসে। তবে কালারটা কিন্তু কখনোই কালো হতে দিলে হবে না। যখনই মশলাগুলো থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে মশলাগুলো তৈরি হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এখন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি একটা প্লেটে ঢেলে রাখলাম। এখন এইগুলো একটু মেলে দেবো প্লেটে, আর এইগুলো একটু ঠান্ডা হতে দেব। এখন ওই কড়াতেই দিয়ে দিলাম 1 চামচ বিট নুন। 1 চামচ বিট নুন দিলাম, আর ঠিক তার হাফ চামচ দিলাম এমনি নর্মাল নুন। এইগুলোকে আমি একটু ভেজে নেব, কারণ নুনের মধ্যে তো একটু ময়েশ্চার থাকে, সেইগুলো একদম শুকনো হয়ে যাবে। এখন আমার নুনটা ভাজা হয়ে গেছে। আমি এইগুলো একটা ছোট্ট বাটিতে তুলে রাখলাম। আমি এই ভাজা মশলা তৈরি করেছি চামচ মেপে। বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আরও একটু বেশি পরিমাণে এই ভাজা মশলা তৈরি করবেন, তাহলে আরও একটু চামচ মেপেই মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এদিকে আমি যে প্লেটে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখন লঙ্কাগুলোর বোঁটা ছাড়িয়ে নিলাম। এখন এই ঠান্ডা হয়ে যাওয়া মশলাগুলো আমি একটা মিক্সির জারে নিয়ে নেব, আর এইগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এই মশলার সঙ্গে আমি আরও কয়েকটা জিনিস মিশিয়ে দেব। তো এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। তারপরে এই প্লেটের মশলাগুলো আমি প্রথমে ঢেলে নিলাম। মশলাগুলো ঢেলে নেবার পর আমি এতে দিয়ে দেব আমচুর পাউডার। এই আমচুর পাউডার যে কোনো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়। আর আমি এখানে 3 চামচ পরিমাণ আমচুর পাউডার দিলাম। আমচুর পাউডার একটু বেশি দিতে হবে, কারণ এতেই এর টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এরপর দিয়ে দিলাম সে ভেজে রাখা নুন, আর আমি দিয়ে দেব হাফ চামচের মতো হিং। এখন সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নেব। এখন আমার এইগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আমি এবার এইগুলোকে একটা ছাঁকনি দিয়ে চেলে নেব। প্লেটের ওপরেই আমি ছাঁকনিটা বসিয়ে দিলাম, আর একটু একটু করে মশলা দেব, আর আস্তে আস্তে আমি এইগুলো চেলে নেব। এই চাট মশলা যে কোনো খাবারকে মুখরোচক করার জন্য ব্যবহার করা হয়। এমনকি বাচ্চাদেরকে যদি একটু ফল কেটে দেওয়া হয়, তারা সাধারণত খেতে চায় না, কিন্তু এই চাট মশলা দিয়ে বেশ সুন্দর করে একটু মাখিয়ে দিলে তারা কিন্তু ঝটপট খেয়ে নেবে। সামান্য একটুখানি আলু ভাজা হলে তাতেও যদি এই চাট মশলা ছড়িয়ে দেওয়া হয়, তাহলেও সেই আলু ভাজা এত সুন্দর টেস্টি হয় যে সেই আলু ভাজা নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। এছাড়া বিভিন্ন রকম কচুরি তৈরি করার সময় কচুরির পুরে যদি এই চাট মশলা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু কচুরি দুর্দান্ত খেতে হয়। এছাড়া বিভিন্ন রকম চাট বানানোর সময়, যেমন ছোলার চাট বা মটর সিদ্ধর চাট, আলু কাবলি করার ক্ষেত্রে, এমনকি ফুচকা বানানোর ক্ষেত্রেও এই ফুচকার জলে এই চাট ব্যবহার করলে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। বিকেলের দিকে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে আমরা যদি মশলা মুড়ি তৈরি করি, তাহলে মুড়ির সঙ্গে শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, লঙ্কা, চানাচুর, বাদাম, আর তার সঙ্গে যদি এই চাট মশলা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এছাড়া এই চাট মশলা বাজার থেকে কিনলে কিন্তু বেশ দাম দিয়েই আমাদেরকে কিনতে হয়। আর যে কোনো খাবার আমরা যদি বাড়িতে তৈরি করি, তার থেকে স্বাস্থ্যকর জিনিস আর কোনো কিছুই হতে পারে না। তাই এইভাবেই যদি আমরা চাট মশলা বাড়িতে তৈরি করি, সেইটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারি, আর জিনিসটা একেবারেই স্বাস্থ্যকর হয় এবং সম্পূর্ণই নির্ভেজাল হয়। এদিকে আমার সব চাট মশলাটা চালা হয়ে গেছে, আর যতটুকু শেষকালে পড়েছিল সেইটা আমি আর গুঁড়ো করব না। এইটাকে আমি ভাজা মশলা হিসাবে যে কোনো খাবারে ব্যবহার করে নেব। এদিকে আমার চাট মশলা একদম রেডি। এইটাকে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব। আর এই চাট মশলা এই কাঁচের জায়গায় রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর যে কোনো খাবারে আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো।
আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের জিভে জল আনা রেসিপি, চাট মশলা। বন্ধুরা, অবশ্যই কিন্তু আমারই মতো এইভাবে বাড়িতে চাট মশলা তৈরি করে ফেলুন। দেখবেন এটা নানা রকম খাবারে ব্যবহার করা যাবে। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।